হ্যালো এভরিওয়ান। তো আমি দেখলাম সয়াবিন তেলের দাম নাকি বেড়েছে। তো তাই ভাবলাম আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাই যেখানে আপনারা আপনাদের খাবারও খেতে পারবেন, প্লাস খাবার দাবার শেষে আপনারা একদম বাসার জন্য সয়াবিন তেলও নিয়ে যেতে পারবেন, তা আবার একদম ফ্রি ফ্রি ফ্রি, একটি টাকাও দেওয়া লাগবে না। তো শুরু থেকে বলি, আজকে ঈদের বন্ধের পর অফিসের প্রথম দিন, তো সেজন্য অফিসের সবাই চিন্তা করলাম যে আমরা একটা পোস্ট ঈদ সেলিব্রেশন করব, সবাই একসাথে মিলে একটু বাইরে আমরা লাঞ্চটা খাওয়া দাওয়া করব। তো এখন আমরা সেই উদ্দেশ্যেই বের হলাম, কিন্তু বের হয়ে দেখি যে আমাদের অফিসের আশেপাশে কোনো ভালো কোনো রেস্টুরেন্টই খোলা নেই, অ্যাজ আমাদের অফিস 15 তারিখে খুলে গেছে। সো সেই জন্য এখনো ঈদের বন্ধের আমেজ বিদ্যমান, আশেপাশে কোনোই ভালো রেস্টুরেন্ট পাই নাই। তো সেজন্য আমরা রওনা দিলাম বওয়ানির উদ্দেশ্যে, কারণ বওয়ানিতে অবশ্যই কোনো না কোনো রেস্টুরেন্ট খোলা থাকা উচিত। অ্যান্ড বওয়ানি সকল রেস্টুরেন্টের মধ্যে আমাদের প্রথম প্রায়োরিটি ছিল আমাদের সকলের পরিচিত সেটা রেস্টুরেন্ট, সেটা হলো স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট। আমি ছোট থেকেই এই স্টার কাবাবে আসি, স্টার কাবাবের খাওয়া দাওয়া আমার অলওয়েজই খুব ভালো লাগতো। তাই আমাদের প্ল্যান যে সেটা কি, যে আমরা স্টার কাবাবে যাব। সে আমরা স্টার কাবাবে সবাই ঢুকতেছি, অ্যান্ড ঢুকার পথেই যে স্টার কাবাবের সামনে যে কাবাব স্টেশনটা, কাবাব স্টেশনের কাবাবের ধোঁয়াগুলি দেখে খুবই ভালো লাগতেছিল। ভাবতেছিলাম যে খাওয়া দাওয়াটা খুব ভালোই হবে, চমৎকার একটি পোস্ট ঈদ সেলিব্রেশন হয়ে যাচ্ছে। কিন্তু ঢুকেই বাঁধলো বিপদ, এত ভিড়। প্রথম তালা দ্বিতীয় তালা কোনোটাতেই জায়গা না পেয়ে আমরা 3 তালাতে আসলাম। 3 তালাতে এসে দেখছি যে উপচে পড়া ভিড়, মানুষ অ্যান্ড মানুষ, সবাই আমাদের মতো হয়তোবা পোস্ট ঈদ সেলিব্রেশন করতেই আসছে। তো আমরা একেবারেই জায়গা পাচ্ছিলাম না। অবশেষে কোনো উপায় না পেয়ে বিয়ে বাড়ির প্রথম ব্যাচের খাবারের পর যেভাবে আরেক ব্যাচের মানুষ দাঁড়িয়ে থাকে, সেভাবেই আমরা একটা টেবিলের সামনে দাঁড়ায় থাকলাম। আর আমাদেরকে দেখে টেবিলের ওরা মনে হয় হয়তো বা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে উঠে গেছে। তো অবশেষে আমরা টেবিলে বসতে পারছি। তো বসা পরে যে টেবিল পরিষ্কার করা চলতেছে যেহেতু আমরা ওরা উঠার আগেই বসে পড়ছি। তো অবশেষে টেবিল পরিষ্কার টরিষ্কার হলো, সবাই বসে একটু, অনেক গরম বাইরে, একটু রিল্যাক্স হওয়ার জন্য চেষ্টা করতেছি। এদিকে প্রিয়াকে দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা গরম পড়ছে বাইরে। তো এখন এই খাবারের জন্য প্রতীক্ষা, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের পছন্দের খাবার কিছুই নাই। কাচ্চি বিরিয়ানির জন্য চেষ্টা করলাম, কাচ্চি নাই। বোরহানির জন্য চেষ্টা করলাম, বোরহানি নাই। তো কিছুই নাই, কারণ আমরা হয়তো ওই যে আমাদের মতো সবাই পোস্ট ঈদ সেলিব্রেশন করতে আসছে। তো অবশেষে আমরা নিলাম চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি নেওয়ার পর দেখলাম এটা কি চিকেন বিরিয়ানি নাকি তেলের ভিতর চিকেন বিরিয়ানি, সেটাই আসলে বুঝতে খুব কষ্ট হচ্ছিল। দেখেন আমি হাতটা দিচ্ছি, আর আমার হাতটার সাথে সাথে তেলে ভরে গেছে। এন্ড যে মাংসটা, সেটা তো আসলে বুঝতেই পারতেছিলাম না এটা এত শুকায় গেছে কেন। প্রচন্ড গরমে মনে হয় মাংস শুকায় গেছে। দেখতেই পারতেছেন যে মাংসটা একেবারেই শুকনা, মানে দেখলেই বোঝা যাইতেছে এটা। এই যে একটা একটা পোর্শন দেখেন, চামড়াটা শুকায় খড়খড়া হয়ে গেছে। এন্ড লাস্টলি এই যে আপনাদের সেই ওয়েট প্রতীক্ষার মুহূর্ত, সয়াবিন তেল ফ্রি, আপনারা বাসায় নিয়ে যেতে পারবেন। অবশেষে আমরা এই খাবারটাই খাওয়া দাওয়া করে অফিসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।